হ্যালো ফুডিজ, নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের মজাদার রেসিপি ইনস্ট্যান্ট ভেজিটেবল রোল। আসুন এই রোলটা কত সহজে আমি তৈরি করি দেখে নেওয়া যাক। একটি ডিম নিয়ে নিলাম একটি বাটিতে, একটু সামান্য লবণ দিয়ে ডিমটা আমি খুব ভালো করে ফেটে নেব। লবণটা হবে পরিমাণ মতন, একদম সামান্য না, কারণ এখানে আমি 1 কাপ পানি এবং 1 কাপ ময়দা ব্যবহার করব, সেই অনুযায়ী লবণটা নিয়ে নেব। ভালো করে ফেটা হয়ে গেলে আমি 1 কাপ পানি এর মধ্যে দিয়ে আরও একটু ভালো করে ফেটে নেব। নিয়ে আমি এখানে উঁচু করে 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা প্লেন 1 কাপ নেবেন, কারণ আমি যে উঁচু ময়দাটুকু নিয়েছিলাম ওটুকু আমার এক্সট্রা হয়ে গেছে। নিয়ে আমি একটি চামচ দিয়ে খুব সুন্দর করে বিট করে নিচ্ছি। আপনারা আপনাদের মতন হুইস্ক চামচ যে যা পারেন তাই দিয়ে বিট করে নেবেন, কিন্তু মূল কথা হলো যেন এতে কোনো লাম্পস বা কোনো ময়দার দলা এখানে না থাকে। ব্যাটারটা খুব স্মুথ একটা ব্যাটার হবে। এই ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেলে এটাকে আমরা একটু সাইডে রেখে দেব। তার আগে ব্যাটারটা খুব ভালো করে বিট করে নিতে হবে। সাইডে রেখে দিয়ে চলে যাব পুর তৈরি করতে। একটি কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা কম হওয়াই ভালো। এখানে 1 চিমটি জিরা এবং একটু ছোট রসুন আমি দিয়ে দেব। এখানে হালকা করে 2 মিনিট ভেজে নেব অল্প আঁচে। এই ভাজাটার মধ্যে রসুনের ঘ্রাণটা বেরোবে, কিন্তু রসুনটা যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর ফোড়নের জিরাটা থেকে অবশ্যই একটা সুন্দর স্মেল আসবে। এবারে এখানে একটা মাঝারি সাইজের আলু কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে যে ভেজিটেবলস দেব তার থেকে আলুটা একটু শক্ত বিধায় আলুটা আমি আগে থেকে দিয়ে দিলাম। ভালো করে আলুটাকে একটু রান্না করে নিতে হবে, আর সেজন্য এখানে হলুদের গুঁড়া এবং ঝালের গুঁড়া ব্যবহার করলাম। আমি এখানে কাঁচা ঝাল শুকনা ঝাল দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এবার আমি খুব ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কুটে অথবা এটাকে 4 ভাগ করে ফালি ফালি করে দিলেও ভালো হয়, কিন্তু কুচানো পেঁয়াজ দিলে এটাকে একটু মোটা মোটা করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভেজিটেবলসের কাজটা খুব ভালো হয়। আর এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে আরও বেশি টেস্টি হয়। এখানে আমি একটা ডিম দিলাম। ডিমটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম যাতে এটা ভাজা ভাজা বেশি হয় এবং ডিমের একটা ফ্লেভার সেটা যেন না পাওয়া যায়। ডিম আর আলুর ভাজার সাথে খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে পটল কুচানো ইউজ করব। মিহি করে পটল কুচিয়ে এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম লো ভলিউমে আমি এটাকে রান্না করব, যাতে এখানে কোনো পানি দেওয়া না লাগে আর কম তেলের কারণে এটা পুড়ে না যায়। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করব। ভালো করে নাড়াচাড়া করে মশলা আর আলুগুলো মিক্সড হয়ে গেলে তখন আমি এখানে ঢাকনা ব্যবহার করব। 10 মিনিটের জন্য এখানে ঢেকে রাখবো। 10 মিনিট ওভার হয়ে গেলে তখন আমি এই ঢাকনাটা তুলে নেব। নিয়ে আমি আবার সুন্দর করে এটাকে উপর নিচ করে খুব ভালো করে নাড়িয়ে নেব, যাতে করে পটলের যে পানিটা বেরিয়েছে নিচের থেকে সেগুলো উপরে আর উপরের কাঁচা পটলগুলো নিচে চলে যাবে। এভাবে নাড়াচাড়া করে আমি আরও 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। তবে আপনারা চুলার ভলিউম বাড়িয়ে দিয়ে হাতে সময় কম থাকলে দ্রুত এটা করে নিতে পারেন। এটা যখন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক সেই সময়টায় আমি এটা ভালো করে নাড়াচাড়া করে দেখব যে এটা তেল ছেড়ে, যেটুকু তেল দিয়েছি সেটুকু তেল ছেড়ে দিয়েছে। তখন আমি এখানে 2টা মশলা দেব। একটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া আর টেস্টিং সল্ট। এগুলো না দিলে আমার মনে হয় না যে এটা একটা রেস্টুরেন্টের খাবার বা হোটেলের খাবার। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার একটুখানি পানিতে গুলে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দেব, যার কারণে ভাজিটা ঝুরঝুরে না হয়ে একটু আঠালো হবে। এতে করে ভেজিটেবলস রোলগুলো বানাতে আমাদের খুব সুবিধা হবে। এটা রোলটা করার সময় ভাজিটা ঝুরঝুর করে পড়ে যাবে না, আটকে থাকবে। এটা দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করার পরে যখন দেখা যাবে যে এটা আঠালো হয়ে গেছে
তখন চুলাটা বন্ধ করে বন্ধ চুলা অবস্থায় আরও একটু নাড়াচাড়া করে যখন প্যানের গা থেকে এটা ছাড়িয়ে আসবে তখন বোঝা যাবে যেটা হয়ে গেছে। ঠিক সেই সময়টায় এটাকে আমাদেরকে রেস্টে রেখে দিতে হবে। আমি কিন্তু ইতিমধ্যে চুলাটা বন্ধ করে দিয়েছি এবং এটাকে বন্ধ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে রেখে নিতে হবে, কারণ আমরা ইনস্ট্যান্ট কাজটা করছি। এবার অন্য একটি প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। সুন্দর করে তেল ব্রাশ করে এখানে আমি প্রয়োজন মতন গোলা দিয়ে দিলাম, দিয়ে একদম গোল রুটি বানিয়ে মাঝে পুরটা দিয়ে দুই সাইডে ভাঁজ করে চামচ দিয়ে সুন্দর করে এটাকে গোল করে ফেললাম, করে 2 মিনিট চুলার উপর রেখে নামিয়ে ফেলবো। আমি আপনাদেরকে আরও একটি খুব সুন্দর করে দেখাচ্ছি। আমি এখানে 1.5 চামচ গোলা লেগেছে, চামচ অনুযায়ী লাগবে। এটা চাইলে আপনারা আরও পাতলা করে ব্যাটারটা তৈরি করতে পারেন। এবার একটা সাইড এই সময় কিন্তু ভলিউমটা একদম লো থাকবে, সর্বনিম্ন লো থাকবে। এবারে মাঝখানে পুর দিয়ে দুপাশ থেকে রুটিটা ভাঁজ করে এভাবে করে পেঁচিয়ে নিতে হবে। এখানে বাড়তি কোনো ময়দা দিয়ে এর বাইন্ডিং করার দরকার নেই। এভাবে করে আমার এখানে 1 কাপ আটায় মোট 6টা রোল হয়েছে। তো এখানে আপনারা পানিটা একটু বাড়িয়ে দিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা করে দিয়ে কাজটা করতে পারেন, তবে সেক্ষেত্রে আরেকটু সাবধান হতে হবে যাতে করে যে ব্যাটারটা দিয়ে রুটিটা বানানো হচ্ছে সেটা যেন ফেটে না যায়। এই একই পদ্ধতিতে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, আর এটা করা অনেক সহজ। রুটি বানিয়ে রোল করে খাওয়ার থেকে এটা অনেক সহজ। এই রোলগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে নর্মাল ফ্রিজে ঠান্ডা অবস্থায় রেখে, একটা দিন তো রাখাই যাবে এবং বাকিগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে সপ্তাহখানেক আপনি খেতে পারবেন, যে কোনো সময় বের করে ভেজে। এটাকে এমনিও ভাজা যাবে, বেসনের ব্যাটারে ডুবিয়ে ভাজা যাবে, ডিমের ব্যাটারে ডুবিয়ে টোস্টের গুঁড়া মাখিয়েও ভাজা যাবে। যেভাবে চান সেভাবে করা যাবে। আর যেহেতু আমার এই ব্যাটারটা ডিম দেওয়া ছিল, সেহেতু আমি যেখানে তেল গরম দিয়েছি 2 টেবিল চামচ তেল আমি প্যানে গরম দিয়ে নিয়েছি। এটা হালকা গরম হলে এর মধ্যে আমি এই রোলগুলো দিয়ে দেব। আর এটা তো একদম মিডিয়াম আঁচে অল্প আঁচে করে আমি যদি সুন্দর করে ভেজে নিই, ব্রাউন করে ভেজে নিই, তবে এই ডোটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে আর ব্রাউন হয়ে যাবে। খেতে অনেক মজা লাগবে। বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবাই কিন্তু মজা করে খাবে পেট ভরে। আর যে ভেজিটেবলসগুলো সবাই খেতে চায় না, আপনি সেই ভেজিটেবলসগুলো ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র আলু পটল দিয়েছি, আপনারা যে কোনো ভেজিটেবলস দিতে পারেন রঙিন করার জন্য। এখানে গাজরও ব্যবহার করতে পারেন, তবে বাচ্চাদের খাওয়ানোর জন্য এখানে বিভিন্ন রকম ভেজিটেবলস দেওয়াই যায়, ডিমও বেশি দেওয়া যায়। তো আমি বেশ উল্টে পাল্টে আমার যে 6টা রোল হয়েছিল, এই 6টা রোলই আমি হালকা আঁচে একদম, আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম নিম্ন আঁচে, একদম সর্বনিম্ন আঁচে এটা করেছি। শুধুমাত্র ভাজিটা করার সময় মিডিয়াম আঁচে ছিল, মাঝে মধ্যে লো আছে, মাঝে মধ্যে মিডিয়াম আছে। তাছাড়া পুরো রোলটা করার সময় একদমই ভলিউমটা সবচেয়ে নিচে ছিল। আর এভাবে করলে এটা কিন্তু অনেক ক্রিস্পি হবে আর অনেক টেস্টি হবে, আর উপর থেকে পুড়ে যাবে না। এটা খেতে যেমন সুস্বাদু হবে আর দেখতেও সুস্বাদু হবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই ইনস্ট্যান্ট ভেজিটেবলস রোল? যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে বেল আইকনে ক্লিক করে রাখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তীতে। ততক্ষণ ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।